জি, আমরা একটি ঝুঁকিপূর্ণ স্কুলে পাঠদান গ্রহণ করছি এবং সরকারের কাছে আমাদের দাবি যে সে যেন আমাদের একটি নতুন ভবন তৈরি করে দেয় এবং আমরা যেন সেখানে খুব ভালোভাবে এবং ঝুঁকিমুক্তভাবে ক্লাস করতে পারি এবং পাঠদান গ্রহণ করতে পারি। শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্র। আমি আমাদের বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণভাবে পাঠদান করছি। আমাদের বিদ্যালয়ের দেওয়ালে ফাটল ধরেছে, কলমে ফাটল ধরেছে। তাই সরকারের কাছে বিনীত আবেদন, আমাদের একটি নতুন ভবন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মারুফ, আমি 7ম শ্রেণীর ছাত্র। আমি এক সময় পড়তেছি এবং ক্লাসে আমার টিচার ছিল। আমি এই সাইডে বসেছিলাম এবং দেওয়াল আমাদের মাথার উপর থেকে দেওয়ালটি ভেঙে আমাদের সাইড করেছে। একটু ফারাকের জন্য আমার গায়ে পড়েনি। এখন আমি সরকারের দ্বারা আবেদন জানাচ্ছি যেন আমাদের এই বিদ্যালয়টি নতুন করে একটি বিদ্যালয় দেয়, যাতে আমরা আরো শান্তিতে পড়তে পারি। এবং আমাদের বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী আছেন যারা এই বিদ্যালয় ঝুঁকিপূর্ণ, যে তাদের গার্জিয়ান তাদের স্কুলে আসতে দেয় না, বলে যে এই স্কুলটা ভেঙে পড়তে পারে, গায়ে ঝুঁকিপূর্ণ। এই কারণে আমাদের অসুবিধা হয়। এই কারণে আমরা সরকারের কাছে বিনীতভাবে আবেদন করছি যে আমাদের একটি নতুন ভবন দেয়। আমরা আসলে দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের এই যে অবস্থা, আমাদের যারা ক্লাস নেই বা শিক্ষার্থী আমাদের যারা আছে সবাই আমরা একটু ঝুঁকির ভিতরে আছি, খুবই ঝুঁকির ভিতরে আছে, কখন না কি হয়ে যায়। তা আমরা চাচ্ছি যে স্কুলটা আমাদের সংস্কার হোক এবং খুব দ্রুত সংস্কার হোক। আমরা প্রতি মুহূর্তই একটা ঝুঁকির ভিতরে থাকি, কারণ প্রায় জায়গা থেকে ভেঙে একেবারে ভাঙা অবস্থা। তো আমরা চাচ্ছি যে কর্তৃপক্ষ বিষয়টা খুব ভালো দৃষ্টিতে দেখবেন, যাতে আমাদের দ্রুত এই প্রতিষ্ঠানের যে সংস্কার কাজটা সেটা হয় এবং শিক্ষার্থীদের জীবন ঝুঁকি থেকে অনেকটা মুক্ত হোক। তা আমরা আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি, যাতে আমাদের এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখা হয়। আমি মোহাম্মদ আবুল হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আমার এখানে দুটি ভবন। প্রথম যে 3তলা ভবনটি 2001 সালে প্রথমে একতলায় উন্নীত হয়, এরপরে 2003 সালে 2তলা এবং 3তলায় উন্নীত হয়। উন্নয়নের হওয়ার পরে 2015 সালে বিল্ডিং এর বিভিন্ন কলাম ফাটল ধরে। এরপরে আমরা মৌখিকভাবে জানানোর পর 1,65,000 টাকা দিয়ে রিপেয়ারিং করে, কিন্তু ওই রিপেয়ারিং এর কার্যকর থাকে না। এখন বর্তমানে ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। এখানে প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রী আমার ক্লাস 6, 7, 8 এখানে অধ্যয়ন করে। গার্ডিয়ান এবং ছাত্রছাত্রী এবং আমরা শিক্ষক মন্ডলী সবাই সর্বক্ষণ আতঙ্কিত থাকি যে কখন যেন এই ভূমিধস হয়ে এই কোমলমতি ছাত্রছাত্রীদের প্রাণের হুমকি হয়ে দাঁড়ায়। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এখানে একটা নতুন ভবন স্থাপন করে এই কোমলমতি ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি রক্ষা করা হয়।